হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস হ্যান্ডক্রাফট। আজ আমি এরকম সিম্পল এই যে ক্লিপগুলো পাওয়া যায়, এই ক্লিপের উপরে কিভাবে উইল দিয়ে ডিজাইন করে এরকম সুন্দর ক্লিপ বানাতে পারবে সেটাই দেখাবো। তোমরা তোমাদের ড্রেসের ম্যাচিংয়ে এইভাবে ক্লিপগুলো বানিয়ে নিতে পারবে। তো এখন আমি ক্লিপগুলো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখন আমি এরকম ক্লিপের ডিজাইনটা তোমাদের বানিয়ে দেখাবো। তার জন্য আমি এরকম ক্লিপ নিয়েছি। এর থেকে সরুটাও নিতে পারো, মোটাটাও নিতে পারো, এই সাইজটাও তোমরা নিতে পারো। এখন আমি এরকম ক্লিপের উপরে এরকম ডিজাইন বানিয়ে আমি দেখি। প্রথমে আমি উল্টা একটা স্লিপ নট করে নিয়েছি। এবার আমি ক্লিপটা খুলে নিয়েছি, খুলে নিলে সুবিধা হবে তাই জন্য আমি ক্লিপটা খুলেই নিয়েছি। এইখান থেকে আমি এবার ক্রুশটা দেব, এই উলটা আমি ক্রুশে নেব, নিয়ে এখান থেকে আমি এটা এইভাবে নিয়ে এইখানে চেনটা করে নেব। এবার চেনটা করে নিলাম, লাস্টে এদিকে সরিয়ে দিতে পারবো, তো সুবিধার জন্য আমি মিডিলেই সবগুলো চেন করে নিচ্ছি। তো এইভাবে আমি ক্রুশটা এখান থেকে নেব, নিয়ে উলটা ক্রুশে নিয়ে আমি এইখানে এইভাবে সিঙ্গেল ক্রুশ করে নেব। এইভাবে নেব, উলটা নিয়ে আমি এখান থেকে নিয়ে এই উলটা নিয়ে আমি এইখানে সিঙ্গেল ক্রুশ করে নেব। এইভাবে আমি 15-16টার মতো সিঙ্গেল ক্রুশ করে নেব, মানে এইখান থেকে এই পর্যন্ত ঢেকে যাবে সেইভাবে আমি 15-16টা সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। সেম একইভাবে আমি এইভাবে নেব, নিয়ে এই উলটা নিয়ে দুটো উলের থেকে বের করে নেব। এইভাবে এইখানে করলে সুবিধা হবে তাই সবগুলো চেন আমি এইখানেই করে নিচ্ছি, পরে আমি সেটা সরিয়ে পুরোটা আমি ঠিক করে নেব। তো প্রথমে আমি এইখানে সবগুলো সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এই সাইডটা আমি পুরোটা করে নিয়েছি। এবার এইখানে আমি এরকম একটা চেন করব, খালি একটা চেন করব, করে আমি এইখানটা এইভাবে টার্ন করব। এই সাইডেও সেম একইভাবেই করব, এই দিকটা যেমন করলাম এই সাইডেও আমি এইভাবে উল নিয়ে সিঙ্গেল ক্রুশ করে নেব। এই সাইডে যেমন পুরোটা করেছি এই সাইডেও আমি এইখান থেকে এই পর্যন্ত পুরোটা এখন সেম একইভাবে আমি এখন সিঙ্গেল ক্রুশ করে কমপ্লিট করে নিচ্ছি। এই সাইডেও আমি সেম একইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এবার এইখানে পিছন দিকটা একটু চওড়া হয় তাই এইখানে আমি 3টে চেন করে নেব। এই সাইডে আমি একটা চেন করেছিলাম, এখানে সরু ছিল বলে এই দিকটা একটু চওড়া আছে তাই জন্য আমি এখানে 3টে চেন করে নিচ্ছি। একটা, দুটো, তিনটে চেন করে এইভাবে আমি ঘুরিয়ে দেব। এই যে চেনগুলো দেখতে পাচ্ছ এই চেনের উপরে আমি খালি একবার করে এরকম সিঙ্গেল ক্রুশ করে নেব। কোনো ডিজাইন করব না, কিছুই করব না, খালি সবগুলো চেনের উপরে আমি একবার করে সিঙ্গেল ক্রুশ করে পুরোটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। এই সবগুলো চেনের উপরে আমি একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এই সাইডটা আমি সবগুলো চেনের উপর একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখানে আমি একটা চেন করেছিলাম, একটা চেনের উপরেও আমি একবার সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। একবার সিঙ্গেল ক্রুশ করে নিলাম। এই সাইডেও আমি এই সবগুলো চেনের উপরে আমি একবার করে সিঙ্গেল ক্রুশ করে এই পর্যন্ত আমি এখন পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এই সাইডেও আমি সবগুলো চেনের উপরে আর একবার করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এই সাইডে আর এই সাইডে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মিডিলে এইখানটা যেখানটা আমি 3টে চেন করেছিলাম এইখানে আমি এবার প্রথমে একবার হাফ ডাবল ক্রুশ করব। এইভাবে আমি 3টে উলের থেকে বের করে নিচ্ছি, হাফ ডাবল ক্রুশ করে নিলাম। তারপরে আমি 4বার ডবল ক্রুশ করব। এইভাবে দুটো উলের থেকে আমি বের করে নেব। একবার হলো, আরও 3বার আমি এখন ডবল ক্রুশ করে নিচ্ছি। এই 3বার আর এই 4বার। প্রথমে একবার হাফ ডবল ক্রুশ করলাম, তারপর 4বার আমি ডবল ক্রুশ করে নিলাম, লাস্টেও আমি একবার হাফ ডবল ক্রুশ করে নেব। একবার আমি হাফ ডবল ক্রুশ করে নিলাম। এইখানটা যাতে একটু চওড়া হয় তার জন্য আমি এরকম করলাম, নাহলে তোমরা প্লেন
সিঙ্গেল ক্রোশ করে এটা কমপ্লিট করে নিতে পারতে। তো আমি একবার হাফ ডাবল ক্রোশ, 4বার ডবল ক্রোশ আর লাস্টে একবার হাফ ডাবল ক্রোশ করে এটা কমপ্লিট করে নিয়েছি। এবার এইখানে ফার্স্ট যে চেনটা আছে এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন করে এই উলটা আমি এখানে কেটে দিচ্ছি। এটা এরকম দেখতে লাগছে, এইভাবেও ব্যবহার করা যেতে পারে। আরও ভালো দেখানোর জন্য আমি এরকম একটা ফুল বানিয়ে নেব। তো এই ফুলটা কীভাবে বানাতে হবে সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই ফুলটা করার জন্য আমি প্রথমে একটা ম্যাজিক রিং করব। তো ম্যাজিক রিংটা করার জন্য আমি কিছুটা উল এই আঙুলটা জড়িয়ে নিয়েছি। এবার এই যে উলটা এই সাইডে আছে এই উলটা আমি এইভাবে নিয়ে এইভাবে আমি এই আঙুলের উপরে চেপে ধরবো। এই ক্রুশটা নিয়ে আমি এই সার্কেলের ভিতর থেকে নিয়ে এই উলটা আমি এখান থেকে বের করে নিয়ে এখানে আমি একটা চেন করে দেবো। এই হয়ে গেল আমার ম্যাজিক রিং। এবার আমি সিঙ্গেল ক্রুশ করব। এখান থেকে আমি এইভাবে নিয়ে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। 6টা সিঙ্গেল ক্রুশ আমি এখন করে নেব। এই ক্রুশের উপর দুটো উল আছে, এই উলটা নিয়ে দুটো উলের থেকে বের করে নেব। এইভাবে আমি 6টা সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। 6টা সিঙ্গেল ক্রুশ আমি করে নিয়েছি। এই যে উলটা আছে এইটা আমি এভাবে টেনে টাইট করে দেব। টাইট করে দিলাম। ফার্স্ট যেখান থেকে শুরু করেছি এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। ছোট্ট একটা সার্কেল আমার তৈরি হয়ে গেছে। এইখানে আমি একটা চেন করব আর এখানে আমি একবার সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। নেক্সট চেনে গিয়ে আমি দুবার সিঙ্গেল ক্রুশ করব, একবার দুবার। তারপরে চেনেও আমি দুবার সিঙ্গেল ক্রুশ করব, একবার এই দুবার। এই সবগুলো চেনের উপর আমি দুবার করে সিঙ্গেল ক্রুশ করব। আগে আমার 6টা সিঙ্গেল ক্রুশ ছিল, এখন আমার 12টা সিঙ্গেল ক্রুশ হবে। সবগুলো চেনের থেকে আমি এখন দুবার দুবার করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। পুরো রাউন্ডটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। সবগুলো চেনের থেকে আমি দুবার করে সিঙ্গেল ক্রুশ করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরকম দেখতে লাগছে। ফার্স্ট যেখান থেকে আমি শুরু করেছিলাম একটা চেন করে এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন করে এই পিঙ্ক কালারের উলটা আমি এখানে কেটে দিচ্ছি। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। সার্কেলটা পুরোটা এরকম দেখতে লাগছে এখন। এবার আমি ব্লু কালারের উলটা নিয়ে নিয়েছি। উলটা আমি আগে একটা স্লিপ নট করে নিয়েছি। যে কোনো একটা চেনের উপরে আমি এই ব্লু কালারের উলটা জয়েন করব। যে কোনো একটা চেনের উপরে আমি একটা চেন করে এটা আমি জয়েন করে নিলাম। আরও দুটো চেন করব, 3টে চেন হয়ে গেল। নেক্সট চেনের উপরে আমি এই নেক্সট চেনের থেকে আমি একবার ডবল ক্রুশ করব, একবার ডবল ক্রুশ করে নিলাম। 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করে একই জায়গায় যেখান থেকে আমি ডবল ক্রুশটা করেছিলাম এইখানে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে এইখানে আমি আবার 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করলাম। 3টে চেন করার পরে নেক্সট চেনের থেকে আমি একবার ডবল ক্রুশ করে নেব। ডবল ক্রুশ করে 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করে একই জায়গায় আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব, দিয়ে 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করে আবার নেক্সট চেনে গিয়ে আমি ডবল ক্রুশ করব, 3টে চেন, একটা দুটো তিনটে। 3টে চেন করে একই জায়গায় আমি এটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব, দিয়ে আবার 3টে চেন করব। 3টে চেন করার পরে নেক্সট চেনে গিয়ে একবার ডবল ক্রুশ করব। এইভাবে আমি একবার ডবল ক্রুশ, 3টে চেন, এইখানে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দিয়ে আবার 3টে চেন করব। এইভাবে আমি এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট পাপড়ি আমার তৈরি হয়ে যাবে। এইভাবে আমি পুরোটা এখন কমপ্লিট করে নিচ্ছি। ফুলটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। এবার আমি এই ক্লিপটা আগে বানিয়ে নিয়েছি। এই ক্লিপের উপরে পিছন দিকটা এই দিকটায় আমি এটা সেলাই করে লাগিয়ে দেব। এখানটা একটু চওড়া রেখেছিলাম, সেলাই করতেও সুবিধা হবে। এইখানে আমি এটা সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে দিচ্ছি।
ফুলগুলো আমি এরকম ক্লিপের সাথে সেলাই করে লাগিয়ে দিয়েছি। এরকম দেখতে লাগছে। এখন এটা এইভাবে খুলে মাথা লাগিয়ে দিতে হবে। এরকম সিম্পল ক্লিপটার থেকে এরকম সুন্দর একটা ডিজাইনের ক্লিপ আমি বানিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা ফোনেই পেয়ে যাবে। আজ তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।